ইবুক থেকে বের করলাম, বের করে তারপরে এই যাচ্ছে। আসলে দেশে মাছের জন্য মানে হুজুর হুজুর এটা দেখো, ভাবির বাসায় আমার একটু দরকার আছে। ওমা তুমি আমাকে কি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোষানের কালকে ইংলিশ এক্সাম, বাট ইংলিশ রিভিশন দেওয়ার মতো তেমন কিছু থাকে না, কারণ হলো ওখানে বেশিরভাগই গ্রামার এগুলা, তো ওইগুলা ও আলহামদুলিল্লাহ যেটুকু পারে আল্লাহর রহমতে ভালোই পারে। তো এটা হলো সায়েন্স, এর পরের দিন হলো সায়েন্সটা মোটামুটি ওর রিভিশন দেওয়া, ম্যাথ নেক্সট উইকে রিভিশন দেওয়া শেষ। আমি আবার একটু দেখতেছি যে সব ঠিকঠাক আছে কিনা। তবে এবার হলো সায়েন্সে প্রচুর কোশ্চেন, এই যে কোশ্চেন অ্যান্সার আর কি, এই যে এখানে আছে কোশ্চেন অ্যান্সার। এগুলো তো অবশ্য মাল্টিপল চয়েস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলা কোনোটাই অ্যান্সার দেওয়া ছিল না। আমি একদম দেখে 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 সবগুলোর অ্যান্সার বের করে দিয়েছি। এগুলার এখানে কতগুলা কোশ্চেন দেখেনি, যে সব কোশ্চেন সেকশন ডিতে 34টা কোশ্চেন। এগুলা বেশি, এখন তো বড় ক্লাসে গেছো না, এই জন্য বেশি কোশ্চেন। তো এই যেগুলা সব কোশ্চেন বের করলাম, কিছু গুগল থেকে বের করলাম, কিছু ইবুক থেকে বের করলাম, বের করে তারপরে এই যে ওকে পড়াচ্ছি আর কি। তো শেষ মোটামুটি, এখন জাস্ট এক্সট্রা কিছু জিনিস এখানে আছে, সেগুলো বললাম যে একটু রিভিশন দিয়ে নাও বাবা, দেয়া থাকলে ভালো, আসলে তুমি পারবা, তোমার অজানা থাকলো না আর কি। তোষানকে তো পড়ানো হইলো, পড়াইলাম যতটুকু সম্ভব পড়ানো যায়। এখন তো রান্না বান্না করতে হবে। সরি, এটা হলো দেশি কই মাছ, বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। বাংলাদেশ থেকে এবার বেশ কয়েক রকমের মাছ আনা হয়েছে। আর এগুলো হলো আমার শ্বশুর মানে আব্বা কিনেছেন, এবং মা হলো আমাদের বাসার যে মানে আমার শ্বশুর বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড, ওনাকে দিয়ে সুন্দর করে কুটায় বাছায় সুন্দর করে রেখে দিয়েছিল। তো এই যে এখন আমি হলো কই মাছ রান্না করব। আজকে ভাবতেছি একটু কই মাছ ভুনা করব, আর ফ্রিজে ডাল আছে, আর যে কোনো একটা ভাজি করব, তাহলে আজকের রান্নার আয়োজন হয়ে যাবে। তো এই যে এখানে বেশ অনেকগুলো কই মাছই আছে, কেজি খানিক মনে হয় এখানে কই মাছ। তো যাক, মাছ আমি আসলে অনেক ভয়ে ভয়ে এনেছি। এর আগে আমি অনেকবার কাঁচা মাছ মাংস এনেছি, কিন্তু ইদানিং এয়ারপোর্টে অনেক কিছু শুনতে পাই যে এটা ওইটা, বাট যাক আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই হয়নি। তো এগুলো একদম সুন্দর করে পরিষ্কার করা, আমার কিচ্ছু করতে হবে না। আমি যা শুধু এখন একটু ভাজবো, ভেজে এগুলোকে একটু বেশি করে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভুনা করব, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, রান্নাটা করে নেই তাহলে। ভালো লাগতেছে কিন্তু কই মাছগুলো আমার খুব ভালো লাগতেছে। আসলে দেশে মাছের জন্য মানে দেশের মাছের জন্য আমরা অনেক বেশি উৎসুক থাকি, কারণ দেশের যে কোনো খাবারই আসলে অন্যরকম টেস্ট, এটা বলতেই হবে। আমার বাচ্চারা খাবে না, আমি খুব ভালো করে জানি, তাদের জন্য চিকেন আছে ফ্রিজে। তো এগুলোকে এখন আমি একটু রান্নাটা করে নিই তাহলে। এই তো আমার কই মাছ রান্না করা হয়ে গেছে। আমি একটু রাশেদা ভাবির জন্য পাঠাবো দেশের মাছ। এটা কি, এটা কি বাবা ফুড আজকে বাসায় এসে খাবে, আজকে ফুড লাঞ্চ বক্সে দিতে হবে না, রেখে দাও। তো সুন্দর করে একদম পেঁয়াজ বেশি বেশি করে দিয়ে একদম ভুনা ভুনা করেছি, খুব একটা ঝোল রাখিনি, মাখা মাখা করে ভুনা ভুনা করেছি। দেশের মাছ যেভাবে রান্না করা হয় সেভাবেই মজা লাগে, আশা করছি এটাও মজা লাগবে। আর সাথে আমি একটু ভাজি করেছি, ফুলকপি আলু বেগুন বরবটি দিয়ে একটা মাখা মাখা করে ভাজি করেছি। আর ফ্রিজে ডাল আছে, এদিকে ভাতও আমার হয়ে গেছে, এই যে ভাতটাও আমার সুন্দর হয়ে গেছে। এখন কিচেনটা ক্লিন করে নিব, রান্নার পরে তো কিচেনের অবস্থা একদম তাবিব সাউন্ড করে না, একদম হজবরল অবস্থা হয়ে যায় আসলে। হ্যাঁ, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম কই মাছ দিয়ে, খুব মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। তারপরে বিকালবেলা রেস্ট করলাম, তোষানকে একটু পড়াইলাম। এখন হলো সন্ধ্যার সময়, ভাবলাম সন্ধ্যায় কি বানানো যায়। অনেক দিন ধরে আমার স্যান্ডউইচ খেতে ইচ্ছা করতেছিল, তাই যেখানে চিকেনের বুকের অংশ আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে অল্প একটু সয়া সস, তাবিব শুরু হয়ে গেছে তোষানের সাথে চিল্লা চিল্লি, তারপরে একটু সাদা গোলমরিচ বা কালো গোলমরিচ যে কোনো একটা, তারপরে হলো স্বাদ অনুযায়ী লবণ, সব কিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পরে যখন ঠান্ডা হয়েছে তখন এগুলোকে আমি হাত দিয়ে যেরকম করে ঝুড়ি ঝুড়ি করে
এরকম করে নিয়েছি। তো এখানে এখন দিব হলো, এখানে হলো শসা আর হলো গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে একদম চিপে পানিগুলো ফেলে দিয়েছি। এগুলো গ্রেটার দিয়ে গ্রেট করলে চাপলে অনেক পানি বের হয়, তো গ্রেটার দিয়ে গ্রেট করে পানিগুলো ফেলে দিয়েছি। বানাচ্ছি স্যান্ডউইচ। হ্যাঁ নো কেন তোষানের কালকে ইংলিশ এক্সাম, তো ইংলিশটা আপনাদের ভাইয়াই বেশিরভাগ ওকে রিভিশন দেওয়ায়। এখন এটাকে হলো আমি সস টস দিয়ে এটাকে হলো রেডি করব। এখানে আমি যে মেয়োনিজ দিয়ে দিচ্ছি, মেয়োনিজ এখানে প্রায় 5 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিলাম। হুজুর হুজুর এটা হুজুর সুস্থ হয়েছে। এখন দিয়ে দিলাম একটু হলো চিলি সস, আর অ্যাড করব একটু গোলমরিচের পাউডার, এটা হলো সাদা গোলমরিচ পাউডার। এই তো এখন আমি এটা হাত দিয়ে মাখাই নিব। আপনারা ইচ্ছা করলে হ্যান্ড গ্লোভস পরেও মাখাতে পারেন। আমি হ্যান্ড গ্লোভসটা কোথায় রাখছি আমার মনে পড়তেছে না, তাই আমি আমার হাতটাই ভালোভাবে ধুয়ে নিয়ে হাত দিয়ে মাখাই নিচ্ছি সুন্দর করে। এই তো রেডি হয়ে গেছে স্যান্ডউইচের ভিতরের পুর। এইটাই হলো মেইন। এরপরে স্যান্ডউইচ তো যে কোনো টাইপের ব্রেড, হোয়াইট ব্রেডকে সুন্দর করে কেটে তারপরে ভিতরে এটা দিয়ে স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। খুব ভালোভাবে মাখিয়ে নিলে সব সুন্দর মতো মাখানো হয়ে যাবে। আর যদি আপনারা কেউ মনে করেন যে এখানে আপনারা ভেজিটেবল মানে একটু ক্যাপসিকাম কুচি কুচি করে দিতে চাচ্ছেন, বা বিভিন্ন ওই যে কী বলো ওগুলোকে, বিভিন্ন টাইপের যে মিষ্টি মরিচ থাকে না, হ্যালিপিনো না কি বলে, হ্যালিপিনো না হ্যালিপিনো বলে ওগুলোকে, হ্যালাপিনো, ওগুলো কুচি কুচি করে দিতে পারেন। তো রেডি হয়ে গেল। তো এখন স্যান্ডউইচগুলো বানাই নিব। ওই দিনকে একটা পাউরুটি এনেছিলাম যেগুলোর সাইডগুলো কাটা ছিল, তো মনে হলো যে এটা দিয়েই বানাই। আসলে বাংলাদেশের স্যান্ডউইচটা মানে যে বেকারি শপের যে স্যান্ডউইচটা পাওয়া যায়, ক্লাব স্যান্ডউইচ বলে মনে হয়, আমার এত পছন্দ। আমি এবার বাংলাদেশ থেকে আসার সময় এয়ারপোর্টে 2টা খেয়েছি, আবার সাথে করেও নিয়ে এসেছিলাম। মানে আমার খুবই পছন্দ এই স্যান্ডউইচটা, কেন জানি আমার একদম অনেক আগে থেকেই এই স্যান্ডউইচটা খুবই ভালো লাগে। তো একদম সেম টু সেম ওই রকম স্যান্ডউইচ আসলে বানাইতে পারি না, আমি জানিও না ওইটার কি রেসিপি। অনেক ইউটিউব সার্চ করেছি, বাট ওইটার মতো সেম রেসিপি আমি পাইও নাই। তো যা পারি সেভাবেই বানানোর চেষ্টা করি, ওই দুধের স্বাদ ঘোলে মেটানো। তো এইভাবে বানাইলেও খারাপ হয় না, ভালোই লাগে। আর আমার কাছে কেন জানি বাংলাদেশের পাউরুটিগুলো অনেক মজা লাগে। বাংলাদেশে একটা পাউরুটি পাওয়া যায় যেটার মধ্যে হলো মোরব্বা দেওয়া থাকে। আমার মনে আছে যে আব্বু পেনশন আনতে গেলে ওই সাথে করে আসার সময় হয়তো বা সিঙ্গারা, তারপরে ওই টাইপের পাউরুটি, বিশেষ করে আম্মুও এই সেম কাজটাই করতো আর কি। তা খুব মজা করে খেতাম। তো ওই জিনিসগুলো আসলে মাঝে মধ্যে অনেক মিস করি। তো ঠিক আছে, এভাবে করে বানিয়ে নেই। এখন হলো একটু ফার্স্টে লগ্নকে দেই, ও পড়তেছে, ওকে দেই। আর তারপরে আস্তে আস্তে করে আমাদের সবার জন্য বানাবো, একটু রায়ানের জন্য নিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে খেলেই আনন্দ। না না আপ্পিকে 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 তো এখানে যে তোষান তার বাবার সাথে পড়তে বসছে। পানামায় বসো, চেয়ার থেকে পানামায় বসো। হ্যাঁ সুন্দর করে ধরো। লগ্ন কামিং, যাও ঝাড় দিয়ে দিয়ে আসো, আপ্পিকে যাও। দেখো কেমন হয়েছে, একটা বাইট নিয়ে দেখো, একটু রিভিউ দাও, ফুড রিভিউ। বেচারি পড়তে পড়তে শেষ। না খেয়ে মজা হয়েছে, মজা হয়েছে শিওর। আচ্ছা পড়ো, নাও আসো, আপ্পিকে ডিস্টার্ব করো না, পড়ো, আপ্পি পড়ুক, ওর কালকে 2টা এক্সাম একসাথে। এখন বাকিগুলো বানাই এই যায় ওনাদেরকে দেই। তোষান খাবে স্যান্ডউইচ? খাবে? হ্যাঁ, বাট সস দিয়ে দেব না, ইয়াকি। ওকে, সস দেওয়া যাবে না, সস ইয়াকি। আচ্ছা দেখাবো। ওটা তো খাওয়াবো পারমিশন, ওকে? তাহলে খেতে পারে এটা? মেয়ে আই বড় হয়ে যাবে, ওকে ফাইন। তো আমরা একটু রাশেদা ভাবির বাসায় যাচ্ছি। হ্যাঁ দাও, নিচে 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 নিচে।
তো ভাবি একটু রায়ানের জন্য একটু ইয়ে দিব। বাবু 8 ফ্লোরে দাও, তো 8 ফ্লোরে দাও। এইটা দাও, 8 8 8 8 8। ওকে, থ্যাংক ইউ নামি নাওয়ার না নামির নাওয়ার। তো আমি এই জামা একটা, অন্য আর একটা, ভাবির বাসায় আমার একটু দরকার আছে। ওমা তুমি আমাকে কি করতেছ? তুমি আমাকে ভিডিও করতেছ? এটা আমার আগের আইফোনটা। আর হলো যে একটু স্যান্ডউইচ নিয়ে যাচ্ছি রায়ানের জন্য, একটু স্যান্ডউইচ। এই আর কি অবস্থা। আমি 8 ফ্লোরে গিয়ে দাঁড়াবো, রায়ান 8 ফ্লোরে আসলে তারপর একসাথে উপরে উঠবো, কারণ যেই ফ্লোর সেই ফ্লোরের কার্ড লাগে শুধুমাত্র জিতে, আর 8 ফ্লোরে সব ফ্লোরের কার্ড দিয়ে যাওয়া যায়। কারণ 8 ফ্লোরে, হ্যাঁ আসো, কারণ 8 ফ্লোরে হলো এটা, এখানে হলো সুইমিং পুল টুল, তো এখানে হলো যে কোনো ফ্লোরের কার্ড দিয়ে এখানে যাওয়া যায় আর কি, যেহেতু সুইমিং পুল আছে আরও সব কিছু আছে এই জন্য। আর না হলে যেই ফ্লোরের বাসিন্দা সেই ফ্লোরের কার্ড দিয়ে সেই ফ্লোরে যাইতে হয়। এই যে আমার আম্মু, এই যে আমার আম্মু। এই যে ছবি তুলি, কি ছবি তুলবা? আচ্ছা সমস্যা নাই, তুমি বলো কি ছিল তোমাদের স্কুলে, কি ইভেন্ট ছিল যেখান থেকে তোমাকে এই গুডি ব্যাগটা দিছে? হ্যাপি ডাইনার্স হচ্ছে একটা ইভেন্ট ছিল, এটা হচ্ছে স্পন্সর্ড বাই কেয়ারিং ফার্মেসি আর ম্যাক্স গ্রো, ডাস্ট লেডি ম্যাক্স গ্রো। ওকে, গোগো কিডস হ্যাঁ, এন্ড দ্য নার্স। নার্স। ওকে, কি কি আছে আমরা একটু দেখি গুডি ব্যাগটার মধ্যে। সবাইকে দিছে না? না, সবাইকে ইভেন্ট ছিল, এই দুইটা কোম্পানি থেকে ওদের স্কুলে আসছিল, এরা স্পন্সর করছে হ্যাপি ডাইনার্স এই ইভেন্টটা। কেয়ারিং ফার্মাসি আর ম্যাক্স গ্রো, ডাস্ট লেডি, এটা একটা মালয়েশিয়ার একটা রিনাউন্ড একটা মিল্ক ব্র্যান্ড। এটা দিছে, দেখি এটা কি দিছে। ওকে, এটা ডাস্ট লেডি থেকে ম্যাক্স গ্রো, মাকান অ্যান্ড মিনুম, খাওয়া এবং ড্রিঙ্ক, মালাই ভাষায় লেখা। মাকান মানে খাওয়া, মিনুম মানে ড্রিঙ্ক। এটা কিসের কিউআর? স্ক্যান মি নাও, রেডিম এক্সক্লুসিভ অফার্স ফ্রম। ও আচ্ছা, দেখি এটা স্ক্যান করতে হবে তো এখান থেকে, মানে ও তোমাদের অনেকগুলো ভাউচার দিছে। এটা কি দিছে? আচ্ছা, বার্থডে, ফ্রি কিডস, বিএমআই, ও বিএমআই আরএমআই, এটা হেলথ, বিএমআই ক্যালকুলেট। আচ্ছা, বিল্ড ইউর ব্যালেন্সড মিল উইথ হ্যাপি ডিনার্স। ওকে, এগুলা হলো তোমার ব্যালেন্সড মিল, বুঝছো? ফুড। তারপর এটা কি? এটা ডাস্ট লেডির, ও এটা একটা RM5 ভাউচার দিছে। এটা ডাস্ট লেডি থেকে কিনলে এটা RM5 আমরা লেস পাবো। আনফরচুনেটলি আমার হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্ট। তুমি তো ল্যাকটো ইনটলারেন্ট অ্যালার্জি। এতে তারপর আরো কি কি জানি দিছে? আচ্ছা, টিস্যু দিছে একটা, বাবা। অলসো ওয়েট টিস্যু। ওয়েট টিস্যুও দিছে একটা, এটা আম্মুর কাজে লাগবে। অ্যান্টিব্যাক ওয়েট ওয়াইপস। নিনোকো ব্রেন। এটাও তো একটা ভাউচার মনে হয় নাকি? ভাউচার লাগতেছে না, আমি যেহেতু আমি দেখি। ও না, এটা খালি বাচ্চাদের। আচ্ছা, এটা একটা কোনো কিছু হবে। ব্রেন বুস্ট ফর কিডস, ওয়ান সাপ্লিমেন্ট টোটাল সলিউশন, নিনোকো। এটা একটা ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট। হ্যাপি ডিনার্স, প্লে স্মার্ট, ইট স্মার্ট, বিল্ড এ ব্যালেন্সড মিল। এটা এই যে আর একটা ভাউচার, আর একটা কুপন। এটা দিছে ইয়ার কেয়ারিং ফার্মাসি ডিসকাউন্ট কুপন, গিফট ভাউচার 5 ringgit only with a minimum purchase of RM50 and above. ওকে, এটাও গিফট ভাউচার। এটা হার্বাল গামিসের বাবা। আমি গামিজটা খাইছিলাম। ওকে, গিফট ভাউচার। এগুলো হচ্ছে স্টিকারস। এটা স্টিকারস, এটা তাবিবকে গিফট করে দিও। No. কেন? নিও, হ্যাঁ কালকে আই এম স্মার্ট, আই এম অসাম, আই এম দ্য বেস্ট। আর এটা হলো, এটা হচ্ছে ওই তোমার হাইট। হ্যাঁ এটা হলো একটা হাইট মেজারমেন্ট ক্যালেন্ডার বলতে পারেন। আর অফকোর্স এটা ওপেন করো। ডাস্ট লেডি মিল্ক দিছে একটা। আমি এখন এটা দিয়ে আমি কালকে চা বানাই খাবো তো শান। আমি তুমি তো খাইতে পারবে না, তুমি তো। ও ওয়াও, এটা দিয়ে চা খাইতে মজা হবে তো শান। 1 to 9 তাহুন বিয়াসা, 1 থেকে 9 বছরের বাচ্চাদের। তুমি 1 থেকে 9 বছর, তুমি 11। খেতে পারবো না। ওকে, যাক, এই দুইটা আমার কাজে লাগবে, বাকিগুলা এই ভাউচারগুলো আমার কাজে লাগবে, এই যে ওয়াইপসটা আমার কাজে লাগবে। ওকে, ওয়াইপসের অনেক কাজ লাগবে। অনেক কাজে লাগবে। যাক, তো স্যার আমাকে অনেক কিছু গিফট করছে। সব কিছু এগুলো সব তোমরা নিয়ে ফেলো। তোমরা নিয়ে ফেলো। আর তোমরা কি করবা? তোমরা এটা আমার, তোমরা এগুলো সব নিয়ে ফেলো। Okay. তো খাইতেই পারবো না কোনটা। আচ্ছা, তাবিবকে তাহলে আমি এটা গিফট করি। হ্যাঁ, এটা হ্যাঁ, তাই ওটা আমি gift করি। যাও যাও, তাবিবকে তুমি গিফট করো। তাবিব কি করে? তাবিবকে বলেছে, ও ক্লোজ ইওর আইস তাবলু। Close your eyes. তাবিব ভাইয়া তোমাকে কিছু একটা গিফট করবে।
ওকে Open your eyes. ওপেন ইওর আইজ These are stickers. করতে করেছে এটা হচ্ছে ভাইয়া স্কুলে দিছে, তোমাদের হয়নি? ওদের তো হয়নি না? তোমাদের হয়নি, তোমার এটা গ্রেড 1 থেকে হয়েছে। তোমাকে ভাইয়া স্টিকার দিছে, ভাইয়া আমাকে মিল্ক গিফট করছে। তুমি হ্যাপি? হ্যাঁ, বাবাকে কি গিফট করবা তোষান? তোষান, বাবাকে কিছু গিফট করলে না? কোনটা? Height measurement. আচ্ছা যাই হোক, কালকে কি এক্সাম বাচ্চা? কালকে কি এক্সাম? English. ইংলিশ। ভালো হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাবাকে হচ্ছে ভাউচার গুলো দেখি। তো ঠিক আছে। কার মোবাইল? তুষারের মোবাইল নাই। আমার মোবাইল হচ্ছে ফ্রিজ। কুইট করছো জব। আল্লাহ, ঘুমাই যাও মা, বাবা আসতেছে, ঘুমাই যাও। বেশি দিয়ে তো করে, কালকে এক্সাম না, ঘুমাই যাও। ওকে, সবাই দোয়া করবেন মিস্টার তোষান সাহেবের জন্য। কালকে সেমিস্টার ফাইনাল এক্সাম যেন ভালো হয়, ভালো করে। কেন তুমি শেষ? কেন 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 কেন? ভেরি ভেরি হার্ড। কোনটা হার্ড? সবকিছু। ইংলিশ হার্ড? হ্যাঁ। হ্যাঁ, আরবিক? অ্যারাবিক হার্ড। অ্যারাবিক হার্ড। তাকা এদিকে তাকা। আর কোনটা হার্ড? মালাই। মালাইটা অনেক হার্ড। মালাই বেশি হার্ড। ওরে বাবা রে, আমি আজকে মালাই ওরে একটু পড়াইতে গেছিলাম, অনেক হার্ড মালাই। সায়েন্সটা ইজি। সায়েন্স ইজি, ইসলামিয়াত সবই নিউট্রাল। নিউট্রাল। ওকে, আর ম্যাথ? ম্যাথ হুম, ইজি। আচ্ছা যাক, যেটা করবা সেটা ভালোই হবে ইনশাল্লাহ। বাবার সাথে ঘুমাই যাও তাইলে। তো ঠিক আছে, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Make sure to like and subscribe everybody. ঘুমাও ঘুমাও।